তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ এখান থেকে আমি স্টার্ট করলাম ব্লগটা। আমাদের বাড়ি এসছে, আমাদের একটা পিসি এসছে, আমার পিসি এসছে, আর আমার একটা ধরে না আমার একটা দিদিই হবে। আর তারা এসছে আজকে মেলায় যাবো আজকে খুব অনেকদিন পরে মেলায় যাবো। যাবো করে মেলা যাওয়া হচ্ছে না। আর জানি না আজকে মানে ছোট এসছে, তাই বললো যে চলো মেলায় যাবো আজকের দিনটা আজকে রাতে ওরা থাকবে ওরা মেলায় যাব। চলো সবাই প্ল্যান করলাম, এখন বসে বসে মেলায় যাব। তো চলো মেলায় গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি রেডি হয়ে গেছি পুরো। এখানে আমার পিসি শুয়ে পড়েছে বিছানা, মেলায় যাবো এখানে আমার পিসি পুরো শুয়ে পড়েছে, আর আমি রেডি হয়ে গেছি মেলায় যাব। চলো এদিকে এসো। এই যে আমার পিসি পুরো রেডি। এখন কোথায় যাবো পিসি? মেলা দেখতে যাব। ম্যাম এনজয় করবে তো? চলো এনজয়, তাহলে আমরা চলো বের হই, তারপর মেলায় গিয়ে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এবার জজের দায়িত্ব তোর। টাটা মা নাকি তাড়াতাড়ি নিবি না? হ্যাঁ ওটা মেরে রাখতে হয়, নাহলে প্রমোটার এসে বকে। লটারি আয়োজন করা, লটারি কুপন আছে, আপনার নাম ও ফোন নাম্বার দেবেন। এই আমাদের সোনাদা কি শাস্তি দিচ্ছে? মেলায় কত সুন্দর লাগছে, মেলাটা ঘুরে খুব ভালো লাগছে। কি সুন্দর সুন্দর ব্যাগের মানে কি সুন্দর সুন্দর ব্যাগের এসছে। ও কি সুন্দর কানের ঝুলছে সব। চোখ ভাতিয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা কিনবো। মানে এখানে ব্যাগও দেখতে পাচ্ছি, ব্যাগও নিতে ইচ্ছা করছে, কানের হার সব নিতে ইচ্ছা করছে। মেলা দেখা শেষ হয়ে গেল, এবার বাড়ি যাবো। ফুচকার দোকানে গেছিলাম, তো এত ঠকেছে না আমাদের বলার মতো না। সমানে তর্ক বেঁধে গেছে। বলো ফুচকার ওখানে কি হয়েছে? 8টা মানে কটা ফুচকা দিয়ে আমাদের ঠকাচ্ছিল বলো বলো। 3টে করে 10 টাকা বলে, হ্যাঁ 8টা 9টা ফুচকা দিয়ে বলে 12টা দিয়েছি, কিন্তু 12টা অলরেডি হয়নি, অলরেডি হয়নি। টাকাটা আমাদের বেকার। আমার লাইফে আমি নিজের লাইফে বলতে গেলে আমি এই প্রথমবার একটা ফুচকাওয়ালা ঠকাচ্ছে। আমরা বুঝতেই পারি না, আমরা নিজের মতন খেয়ে যাচ্ছি, মানে দিয়ে যাচ্ছে, আমরা খেয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না, আমরা খেয়ে যাচ্ছি নিজের মতন খেয়ে যাচ্ছি, এবার আমার ভাগ্যে পিসির মনে ছিল, মানে আমরা গুনে খাচ্ছি না, আমার পিসি ঠিক গুনে খাচ্ছে যে কটা হয়েছে। আমরা তো নিজের মতন মানে ফুচকাওয়ালাটা দিয়ে যাচ্ছে, আমরা খেয়ে যাচ্ছি, মানে আমাদের কোনো সিস্টেম নেই। ভাগ্যিস মানে পিসির মনে ছিল বলে টাকাটা কম দিয়েছি, মানে এত মানে টাকা দিয়েছি আমরা। হ্যাঁ মানে ফুচকা করে মানে বলবে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, মানে স্বীকারই করলো না ফুচকাটা, মানে এক্সট্রা আমাদের পাওনার কথা সেটা দিলই না, এক্সট্রা আমাদের যেটা হ্যাঁ। এবার যখন তোমরা তোমরা যদি কোনো দিন ফুচকা খেতে যাও দোকানে, মানে গুনে খাবে যে কটা দিচ্ছে, মানে দেখতে পাচ্ছ তো আমার সাথে কি হলো। মানে কোনোদিনও আমাদের লাইফে হচ্ছে, আমি এতবার ফুচকা খেয়েছি, আমার কোনোদিনও আমাদের এরকম মানে গুনে আমিও খেয়েছি, কিন্তু সেদিন আজকে এত ভালো হয়েছে ফুচকাটা গুনে খেতে পারিনি, মানে এত ঠকিয়েছে, মানে স্বীকারই করছে না। থেকে ঘুরে এসে আমি চা খেতে বসে পড়েছি।
তোমরা অন্য কিছু ভাবো না, অন্য কিছু ভাববে না। এটা হচ্ছে চা খেতে বসে বলছি, চাটা খেয়ে একটু তাহলে এনার্জিটা বেশি বাড়বে, এনার্জিটা বেশি বাড়বে। যা ওইখানে যা ঝগড়া বাঁধিয়েছে এরা সব কজন ঝগড়া বাঁধিয়েছে, আর এদের দেখো গল্প জুড়ে এই যে বসে বসে গল্প জুড়ছে, গল্প করেই যাচ্ছে। এতক্ষণ ঝগড়া করে ফুচকার দোকানে ঝগড়া করে এসছো, ফুচকার দোকানে ঝগড়া করে এসছো, হ্যাঁ কি ঠকালো। এবার জীবনও ভুলবো না, এবার যখনই ফুচকার দোকানে যাবো গুনাই খাবো। এই যে এখানে আর একজন, মানে একেও বলতে বলছি লজ্জা পাচ্ছে। আর আমাদের ঝিমি দেখো, ওর কি, ও কুত্তা সারা জীবন ওই কুত্তার মতনই থাকবে। যে আর একজন, ওরে কুত্তা বলা যাবে না, তাহলে ওটা কি তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কুত্তা নাকি মানুষ, তোমরা কমেন্ট করে জানাবে। ওকে কুত্তা বলা যাবে না। আমার মা দেখছে তো আমার মুখটা কেমন করে হচ্ছে। কি একটু ভালো বন্ধুদেরকে বলে দাও দেখি। এটা আমাদের ঝিমিপুরি। হ্যাঁ, নাম ভালো নাম টমি। হ্যাঁ, আর আমি ডাকি ঝিমি বলে, খুব শান্ত, খুব ভালো। ভালো, খুব ভালো। এতক্ষণ যে জ্ঞান দিচ্ছে ও বলছে ও চুপচাপ, ও ভালো। সে কতটা ভালো তোমাদেরকে আমি আগের ভিডিওতে তোমরা দেখেছি। এত শয়তান, মানে আমরা খাওয়াবো, আমরা পড়াবো, আমরা ঘুম পাড়াবো, আর আমাদের ওপরেই কামড়াবে। মানে বেশি কিছু বলতে গেলে তেরে কামড়াতে আসবে, কামড়িয়ে দেবে। মানে ওকে বিশ্বাস করা যায় না, একদম শয়তানের কাজ। বলে আছে যে একটা জিনিস আনতে, সে বলছে জল সেটা হাতে বলছে জল তা জল তো লাগেই না, ওটা টক জাতীয় একটা জিনিস খেতে লাগে, ভালো লাগে। আজকে থেকে গুড নাইট, এখান থেকে আমি ভিডিওটা এন্ড করছি, টাটা। দেখো তুমি টুনির কার্টুন, তোমরা এত বয়স বড় হয়ে গেছো, তার মধ্যে ছেলে বড় হয়ে বিয়ে হয়ে গেল, তারপর মেয়ে বড় হয়ে গেল, আর এরা দুজন এখনো, তাহলে এরা দুজন এত বড় বড় হয়ে বুড়ি হতে যায়, তাও কার্টুন দেখা ছাড়বে না। আমাদের কার্টুন দেখলে তাও বলা যায় যে হ্যাঁ আমরা কার্টুন দেখতে পারি, কিন্তু এদের বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তাও এরা দুজন কার্টুন দেখে ছাড়ে না। তাহলে ভাবো তোমাদের বাড়ি মা বাবারা কি কার্টুন দেখে? আমাদের বাড়ি দেখে। কথা শোনাবো, তোমরা হাসতে হাসতে তোমরা নিজেই ভিডিও দেখতে দেখতে নিজেরাও পাগল হয়ে যাবে। এখানে আমরা বসে আছি, আমরাই পাগল হয়ে যাচ্ছে। ঘুম চুম কি বলছে তোমরা, চাইনিজ ভাষা তোমরা বুঝতে পারবে না। এখন সে বলছে তোমাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, তোদের এদের ভান্ডার ঢুকেছে, সারাক্ষণ বলছে। আমার মা বলছে সারাক্ষণ বলছে একটা SMS ঢুকলে ছুটে যাবে, বলো যে আমার মার মনে আছে যদি একটা SMS ঢোকে, আমার মা যদি একটা SMS ঢোকে ছুটে যাবে, ফোন দেখবে। তোমরা সব চুপ করো না, ফোন টাকা ঢুকেছে মনে হয়, গিয়ে দেখছি ফক্কা কিছু ঢুকিনি, তখন মুখটা খারাপ হচ্ছে। মানে যখন একটাই যদি ফোন যদি SMS ঢোকে, তখনই ও ভাববে যে মানে এই এক্ষুনি মানে ঢুকলো, কিন্তু ঢুকিনি। কেমন পাগল ভেবে বলছে। ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ দেখতে থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।